আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি হারুন বিন জলিল, কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। হ্যালো বন্ধুরা, অগ্রহায়ণ মাসের ভুট্টা রোপণের ভুট্টা চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এখন স্ক্রিনে আপনারা যে ভুট্টা জমিটি দেখতে পাচ্ছেন, এটির বর্তমান বয়স হচ্ছে 31 দিন। আর এই জমিতে আজকে আমি দ্বিতীয় ধাপে পানি সেচ এবং দ্বিতীয় ধাপে সার প্রয়োগ করব। আলহামদুলিল্লাহ, এখন আবহাওয়া যথেষ্ট পরিমাণের ভালো। কয়েকদিন যাবৎ খুব তাপমাত্রা যাচ্ছে, যদিও আজকে আবার সকাল থেকে আবহাওয়া একটু খারাপ ছিল, তারপরও আশা করা যাচ্ছে যে এখন আল্লাহর রহমতে আবহাওয়াটা ভালো যাবে। সেই প্রেক্ষিতে আমার জমিতে এখন সার প্রয়োগ এবং পানি সেচ দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যদিও এর পূর্বে আমি আমার জমিতে পানি সেচ এবং কিছু সার প্রয়োগ করেছিলাম, সেটা আসলে আবহাওয়ার কারণেই সেই পূর্বের পানি সেচ এবং যদি কিছু সার প্রয়োগ না করতাম, তাহলে আজকে আমার বর্তমানে যেই ভুট্টার পরিস্থিতি, ভুট্টা গাছের যে অবস্থা, সেটা আলহামদুলিল্লাহ সব দিক দিয়েই ভালো। সেই আবহাওয়াটাকে কাজে লাগানোর ফলেই আজকে বর্তমানে আমার ভুট্টার পরিস্থিতিটা খুবই ভালো রয়েছে। যেহেতু এখন 31 দিন হয়ে গেছে, আসলে মূলত আমরা কার্তিক মাসে যে ভুট্টাগুলো চাষ করে থাকি, কার্তিক মাসে ভুট্টা রোপণ করার পরে সেই ভুট্টাগুলোর চাষাবাদের প্রেক্ষিতে ভুট্টার জমিতে আমরা মূলত 20 থেকে 25 দিনের মধ্যে দ্বিতীয় ধাপে সার প্রয়োগ এবং পানি সেচ দিয়ে থাকি। আবার অনেকেই দেখা যায় যে আবহাওয়ার উপর বেসিস করে এবং মাটির জোর উপর বেসিস করে 25 থেকে 30 দিনের মধ্যে দ্বিতীয় ধাপে সার প্রয়োগ এবং দ্বিতীয় ধাপে পানি সেচ দিয়ে থাকেন। সেই হিসাব করেই এখন যেহেতু গাছগুলো ছোটো রয়েছে, আর গাছগুলো অত্যাধিক বড় করার জন্য যেহেতু শীতের কারণে গাছগুলো বাড়ছে না, আর এখন অবশ্যই জমিতে দ্বিতীয় ধাপে যে সারগুলো সেগুলো অবশ্যই দিয়ে দিতে হবে। আর পানি সেচের তো বিকল্প নেই, যেহেতু এতদিন আরও চাইলে 1 সপ্তাহ আগে পানি সেচ দেওয়া যেত, কিন্তু আবহাওয়ার কারণে পানি সেচটা দেওয়া হয়নি। আজ আমি আমার জমিতে পানি সেচ এবং সারগুলো দিয়ে নিচ্ছি। এখন মূলত যেহেতু দ্বিতীয় ধাপের সময়টা হচ্ছে মাঝখানের সময়, পূর্বে আমরা যেগুলো সার ভুট্টা জমি প্রস্তুত করার পূর্বে মাটির নিচে দিয়েছি, সেগুলো তো দিয়েইছি। এখন যে সারগুলো দেব সেই সারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যারা অনুখাদ্য হিসাবে যে সারগুলো আমরা জমিতে ব্যবহার করে থাকি, সেই সারগুলো যারা এখনও পর্যন্ত জমিতে ব্যবহার করেননি, যেমন জিঙ্ক, বোরন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই সমস্ত সারগুলো যারা এখনও পর্যন্ত জমিতে প্রয়োগ করেননি, এখনই তাদের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই এই দ্বিতীয় ধাপের সারের সাথেই এই সারগুলো প্রয়োগ করতে হবে। অনেকেই দেখা যায় যে মাটির নিচে আসলে কালো সারগুলো, যেহেতু টিএসপি, ডিএপি, এই সারগুলো ব্যবহার করেছেন, আমিও ইতিপূর্বে ব্যবহার করেছি। আর আমার জমিতে আমি শুরু থেকেই, এবার চাষাবাদের শুরু থেকেই সবগুলো জমিতেই আমি বাংলা ডিএপি অথবা অন্য যে ডিএপিগুলো আছে সেই ডিএপিগুলো ইউজ করেছি। সেই কারণে আজকে যে সারগুলো আমি প্রয়োগ করব আমার জমিতে, ইউরিয়া সার এবং ডিএপি সার। এই ডিএপিটা হচ্ছে বিএডিসি ডিএপি, মুরুক্ষর যেই ডিএপি রয়েছে, সেটা একটা কম দামের, 1200 থেকে 1150 টাকা লাগে। এই সারটাই আমি প্রয়োগ করব। সাথে আমি আরও ইউরিয়া সারটা ব্যবহার করব। দুটো সারই আমি ব্যবহার করছি যাতে করে গাছগুলো আরও মোটা তাজা হয়ে যায় এবং গাছগুলো যাতে আরও দ্রুতভাবে বেড়ে ওঠে, সেই চিন্তা ভাবনা করেই দ্বিতীয় যে আজকে আমি সার প্রয়োগ করছি দ্বিতীয় কিস্তিতে, সেই সারের সাথে দুটোটা সার প্রয়োগ করছি। আর জমি প্রস্তুত করার সময় যেমন আমি অন্য অনুখাদ্য যে সারগুলো সেগুলো দিয়ে নিয়েছিলাম, সেগুলো আজকে আমি আর ব্যবহার করছি না। তবে জমিতে সার প্রয়োগের ব্যাপারে আরেকটা বিষয় থেকে যায়। অনেকে আমাকে এই বিষয়ে কমেন্ট করেছেন যে আসলে জমিতে পানি সেচ দেওয়ার পূর্বে সার বুনবেন নাকি পানি সেচ দেওয়ার পরে বুনবেন। এখানে দুটি বিষয়, সেটি হচ্ছে জমির
আকার জমির পার্থক্যর কারণে যে সমস্ত জমিগুলো ঢাল রয়েছে সেই সমস্ত জমিতে পানি সেচ দেওয়ার পরেই সার ছিটাতে হবে বা সার বুনতে হবে। আর যে সমস্ত জমি সমতল রয়েছে সেই সমস্ত জমিতে চাইলে আপনারা পানি সেচ দেওয়ার পূর্বে সারগুলো বুনে নিতে পারেন। এক্ষেত্রে একটি উপকার হচ্ছে, পানি সেচ দেওয়ার পরে আমরা যখন সার প্রয়োগ করতে যাই তখন একটা জমিতে কাদার সৃষ্টি হয়, ঠিকমতো হাঁটাচলা করতে সমস্যা হয়। সেই কারণেই পূর্ব থেকে যদি আমরা জমিতে সারগুলো ছিটিয়ে নিই তাহলে এই সমস্যার সম্মুখীনটা হতে হয় না। আমি অবশ্যই আমার এই জমিতে এখন আগে সারগুলো ছিটিয়ে নিচ্ছি, তারপরে পানি সেচ দিচ্ছি। এখন আপনারা স্ক্রিনে দেখতেই পারবেন যে আমি বর্তমানে যে আমার শুকনা মাটি, এই মাটির মধ্যে আমি সারগুলো ছিটিয়ে নিচ্ছি। সারগুলো ছিটিয়ে নেওয়ার পরে হচ্ছে কি আমাকে এই জমিতে মানে পানি সেচ দেওয়ার পর এই জমিতে আমাকে আর হাঁটতে হবে না, আর হাঁটা দেওয়া আমার জন্য কষ্ট হবে না। একবারে আমি সারগুলো সহজভাবে ছিটিয়ে নিচ্ছি এবং দেখা যায় যে সারগুলো ছিটানো সহজ হবে এবং সময়ও কম লাগবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।